আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা কিন্তু আসলে ভালো থাকার মাঝেও কিন্তু কিছু কিছু ব্যাপার নিয়ে উদ্বিগ্নতা কাজ করছে তোমাদের মাঝে। আসলে ভালো নেই, ভালো থেকেও কিভাবে অনেকে বলো যে ভাইয়া ওয়েটিং এ আছি, এখন কি সাবজেক্ট পাবো কিনা, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আলাদাভাবে একটা ভিডিও দিতেন তাহলে অনেক বেটার হয়। সো তোমাদের জন্যই কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে কত পর্যন্ত যেতে পারে ওয়েটিংটা আসলে, এবং সামনের দিকে আসলে পরের মেরিটে কত পর্যন্ত তোমরা চান্স পেতে পারো। সো ওই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সো দেখো, প্রথম থেকে যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা যে আসলে কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। সো এবার কিন্তু একটা দুঃসংবাদ আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে যে এবার গত বছরের তুলনায় আসলে ক্রমান্বয়ে একটু স্লোলি আগাচ্ছে। সো তোমাদের সাবজেক্ট পাওয়ার সিরিয়ালটা কিন্তু একটু কম যাওয়াটাই স্বাভাবিক। সো দেখো, এখনো কিন্তু গুচ্ছর ভর্তি পরীক্ষা মানে রানিং আছে। কিছু কিছু শিক্ষার্থী কিন্তু মানে ভর্তি ক্যান্সেল করছে, আবার কেউ আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসছে গুচ্ছ ছেড়ে। সো তোমাকে বিষয়টা বুঝতে হবে। যদি আমরা প্রথম দিকে চিন্তা করি যে প্রথমে কিন্তু মোটামুটি সিট ছিল এক শিফটে 750-র মতো। সো 750-র জন্য প্রথম শিফটে কিন্তু 750-এর মতো চান্স পেয়েছে প্রথম মেরিটে, আবার আরেক শিফটে মোটামুটি 10 বা 20 বলতে পারি 700। সো এইরকম চান্স পেয়েছে মোটামুটি। এরপরে কিন্তু পরে মেরিটটা দিয়েছে অর্থাৎ 700, এই 50-এর মধ্যে কিন্তু সবাই ভর্তি হয়নি এখানে। 250 শিক্ষার্থীর মতো ভর্তি হয়নি। সো 250 শিক্ষার্থীর মতো ভর্তি হয়নি যেহেতু সেটা কিন্তু পরবর্তীতে যারা ওয়েটিং এ ছিল তোমাদেরকে ডাকা হয়েছে। দেখো, ওয়েটিং এ যাদেরকে ডাকছে তারা কিন্তু 1010 বা 15 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, আর এখানে পেয়েছে 960-এর মতো মোটামুটি গিয়েছে। সো তোমরা 960 থেকে অনেকে উর্দু পেয়েছো, আবার 1010 থেকে অনেকে উর্দু পেয়েছো বা সংস্কৃত পেয়েছো। সো এই পর্যন্ত কিন্তু গিয়েছে। এখন যারা মোটামুটি 1300 আছো, অনেকে কোশ্চেন করে যে 1380 আছি বা 1400-র কাছাকাছি আছি, অনেকে আবার বলো যে ভাইয়া 1500। আপনি প্রথম সিরিয়ালে বলছেন যে 1500। সো 1500 কিন্তু আসার সম্ভাবনা আছে কিনা, বা অনেকে কিন্তু তোমাদেরকে ডিমোটিভেট করছে। হ্যাঁ, এটা করার কিছু কারণ আছে। যেমন দেখো, এখন কিন্তু মোটামুটি 250 সিটের মতো খালি আছে। সো 250 সিটের মধ্যে কিন্তু সবাই ভর্তি হবে না। সো অন্তত 100 সিট এখানে নর্মালি 100 সিট খালি থাকবে। সো 100 সিট যদি খালি থাকে তাহলে 1000 পর্যন্ত সিরিয়াল গেলে এটার সাথে 100 যোগ করলে কত হয়? 1100, 1110, বা আমরা 1150 পর্যন্ত ধরতে পারি। যদি নর্মালি যায় তাহলে 1150 পর্যন্ত যাবে থার্ড মেরিটে। আর এখান থেকে তুমি মোটামুটি 1100 ধরে রাখতে পারো। সো 1100 গেলে কিন্তু মোটামুটি আর ওইরকম সিট খালি নেই। সো তোমরা কিন্তু পরবর্তীতে 100 সিট যে খালি আছে ওইটার জন্য শিক্ষার্থীরা কিন্তু সবাই ভর্তি হবে না। তাও এখানে মোটামুটি 50 জনের মতো বা 40 জনের মতো ভর্তি হলে এখানে 60টার মতো সিট খালি থাকে, বা এখানেও 60টার মতো সিট খালি থাকে। সো টোটালি 1200-র কিন্তু উপরে উঠতেছে না যদি আমরা ওইভাবে ক্যালকুলেশন করি। এখন তোমাদের মনে একটা আশা থাকতে পারে বা একটা আশা রাখতে পারো যে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে অনেকে কিন্তু রাজশাহীতে সিট ছেড়ে ওখানে গিয়ে লতে ভর্তি হচ্ছে। অনেকে আমার নিজের সাথে কন্ট্যাক্ট করছে যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি ক্যান্সেল করব, যদি একটু প্রক্রিয়াটা বলতেন। তো আমি প্রক্রিয়া বলছি এবং জিজ্ঞেস করছি যে কেন তুমি চলে যাচ্ছ, বলে যে গুচ্ছতে ল পেয়েছে। সো তোমাকে বুঝতে হবে যে গুচ্ছতে ল পায় বা ইকোনমিক্স পায়, এখানে ভালো ভালো যে সাবজেক্ট গুলো আছে ওগুলো উঠতে যায়, এখানে মানে খারাপ সাবজেক্ট তুলনামূলক ওগুলো ছেড়ে যায়। সো তোমাকে বুঝতে হবে যে এখানে যত ভর্তি ক্যান্সেল করবে তোমার জন্য একটা বড় ধরনের ফ্যাসিলিটি। সো শেষ পর্যন্ত কত যেতে পারে আমরা কিন্তু 1500-র মতো মানে গেজ করছি যে এবার 1500 যেতে পারে, এটা কিন্তু আগের ধারণা। সো আগের ধারণা 1500 যেতে পারে, কিন্তু তথ্য অনুযায়ী কিন্তু আসলে ওইভাবে আগাচ্ছে না বা মেরিট অনুযায়ী ওইভাবে যাচ্ছে না। আমরা এই 1500 বলার কারণটা তোমাকে একটু ব্যাখ্যা করি এখন। ধৈর্য সহকারে আসলে দেখো, তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবা। আর তুমি কাউকে জিজ্ঞেস করা লাগবে না যে আমার এত ওয়েটিং থেকে কি সাবজেক্ট আসবে বা আমি পরের মেরিটে কি চান্স পাবো কিনা। সো দেখো, 1500 যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের সময় অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে সিট ছিল 385টার মতো। সো ওইটার জন্য কিন্তু আমাদের এক শিফটে চান্স পেয়েছে কত ভাইয়া? এক শিফটে 810, আবার কোনোটাতে 830-40ও গিয়েছে। সো তোমাকে বুঝতে হবে যে নর্মালি 800 যাচ্ছে। সো 800 যাচ্ছে মানে কিন্তু এইটার অর্থাৎ ডাবলের থেকেও বেশি। দেখো, 385 আর কোথায় হচ্ছে 800। সো এটা কিন্তু ডাবল যাচ্ছে। সো তোমাকে আমরা ওই হিসাবে যে 750-এর হিসাবে বলছি যে 1500 নর্মালি যাবে, এর নিচে কিন্তু কখনোই নামে নাই। এবার কিন্তু একটা নামার সম্ভাবনা আছে, অর্থাৎ এবার তোমরা মোটামুটি চান্স পেতে পারো। যাদের 1300 আছে
তোমরা মোটামুটি চিন্তা ছাড়াই আশা করা যায় যে চান্স পাবা। আবার অনেকে 1300-র মধ্যে বা 1500-র মধ্যে কিন্তু ফিলোসফি কোটা ওয়েটিং দেখা যাচ্ছে যে কত ওয়েটিং ওয়েটিং দেখা যাচ্ছে। অনেকে বলো ভাইয়া 30, অনেকে বলো 40। তোমরা 30-40 যারা আছো কনফার্ম ইনশাল্লাহ আশা করা যায় যে পরের মেরিটে তোমরা ফিলোসফি পেয়ে যাবা। কারণ 250 সিটের মধ্যে কিন্তু অন্তত 150 সিট খালি হয়ে যাবে। সো টোটালি তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ দিন শেষে। এবং পরবর্তীতে অনেকে বলে যে ফিলোসফিতে ওয়েটিং আছে 70 থেকে 80। তোমরা কিন্তু একটু ওয়েট করতে হবে, আরো দুই একটা মেরিট দেওয়ার পর মোটামুটি চান্স পাওয়ার মানে সম্ভাবনা থাকবে। এখনো কিন্তু শিওর না 100% যে তুমি চান্স পেয়ে গেছো বা এরকম কিছু। সো শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি এবার রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু মেরিটটা আস্তে আস্তে যাচ্ছে এবং তোমাদের আগাচ্ছে না। সো অবশ্যই তোমাকে বুঝতে হবে এই বিষয়টা। আর আমরা এখানে গেস করার কারণটা তুমি অবশ্যই বুঝতে পারছো যে 385 থেকে অর্থাৎ কত 800 পর্যন্ত গেছে, তাই আমরা বলছি যে 750 থেকে কিন্তু মোটামুটি 1500 নর্মালি যাওয়ার কথা। কিন্তু আমাদের যখন আগের অর্থাৎ আমাদের সিনিয়র ভাইয়ারা যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি চান্স পেয়েছেন, অর্থাৎ তাদের থেকে কিন্তু 1100 প্লাস গিয়েছে। সো তুমি বুঝতে পারছো 385 সিটের জন্য 1100 প্লাস যাওয়া, আর আমাদের সময় কিন্তু সর্বনিম্ন গিয়েছে তাও 800 পর্যন্ত গেছে 385 সিটের জন্য। সো এবার দেখো তোমার মানে কত সিট তোমার 750-এর জন্য কেন আমরা গেস করবো না? এটা না করার কি কোনো কারণ আছে? কখনোই কারণ নাই। কিন্তু এবার দুর্ভাগ্যবশত মানে আগাচ্ছে না, অর্থাৎ 250 সিট খালি হচ্ছে, তারপরে 100 হবে বা জোরে গেলে 150 হবে। সো এরকম ক্রমান্বয়ে যেতে যেতে টোটালি আমরা ধরে রাখছি যে 1400 যারা রয়েছে তোমরা কিন্তু একটু রিস্কে পড়ে যাও, বা তোমাদের আসার সম্ভাবনা আছে যদি গুচ্ছে ওই রকম স্টুডেন্ট মানে ভর্তি হয় এখানে সেরে দিয়ে। সো তোমাকে বুঝতে হবে। আর শেষের দিকে একটা ফ্যাসিলিটিস আছে, যেমন ইসলামিক স্টাডিজ বলো বা ফিলোসফি বলো, এগুলো সেরে কিন্তু গুচ্ছে অনেক ভালো ভালো সাবজেক্টে শিক্ষার্থীরা চলে যায়, বা ফোকলোর, এরপরে উর্দু, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলো পড়তে চায় না। সো শেষের দিকে কিন্তু তোমাদের টানবে 1400 পর্যন্ত নর্মালি আশা করা যায় ইনশাল্লাহ ভাইয়া যাবে। তোমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো ধরনের ওয়ে নাই। সো তোমাকে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে এবং অপেক্ষাই করতে হবে। অপেক্ষা ছাড়া কিন্তু বারবার বলতেছি কোনো ওয়ে নেই। তোমরা ইনবক্সে অনেকে নক দিচ্ছ যে ভাইয়া শিওর একটা কোনো ধারণা দেন। আমি কিভাবে বলবো যে ভাইয়া যে শিওর তোমাদের এখানে আসবে বা ফিলোসফি ওয়েটিং এত দেখালে আসবে? সো তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার যদি লজিক কোটা থাকে ফিলোসফি বা অনেকের ইসলামিক স্টাডিজ কোটাতে ওয়েটিং এ আসো মানে 50-100, তোমরা একটু ওয়েট করতে হবে। তোমাদের শিওর কিছু বলা যায় না। শিওর কিছু বলে দিলাম যেমন আসবে আমি না জেনে, সো এটা না আসলে কিন্তু পরে তোমরা আমাকে দায়বদ্ধ করো। সো এটা কিন্তু কখনোই করা যাবে না। শিক্ষার্থীদেরকে মানে ভোগান্তির মধ্যে পালাতে চাই না, সবসময় রাইট আনসার দিয়ে এবং সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করি। এবং তুমি অবশ্যই চাইলে ভাইয়াদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তুমি নতুন হয়ে থাকো। সো সাবস্ক্রাইব করে রাখলে কি হবে যে যেমন পরবর্তী গুচ্ছ রিলেটেড আপডেট, ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো আপডেট সবার আগে তুমি পেয়ে যাবা। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো বলবো। এবং পরবর্তীতে যারা গুচ্ছভুক্ত নিষ্ঠি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিন্তু মানে একটা ভিডিও নিয়ে আসবো, এবং তোমাদের ওই ভিডিওতে আলোচনা করব যে ফরেন মেরিটে কারা চান্স পেতে পারো বা ওয়েটিং থেকে কেমন সাবজেক্ট আসতে পারে। সো এরকম ভাবে বিশ্লেষণ করে করে দেখিয়ে দিব। এখানে কোনো যদি সমস্যা হয়ে থাকে বা তোমাদের ওয়েটিং নিয়ে এখনো কনফিউশন, বা তোমরা জানতে চাচ্ছ যে ভাইয়া সম্ভাবনাটা কতটুকু, আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তুমি চাইলে ইনবক্সে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সবসময় ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে। অনেকেই মানে হাজার হাজার মেসেজ আইয়ে, তুমি বিশ্বাস করবে না, অনেক মেসেজ আইয়ে, আমি দেখতেই পাচ্ছি না সময়ের জন্য। তারপরও কিন্তু মোটামুটি সবার একদম টোটালি আনসার দিচ্ছি এবং কমেন্টেও অনেক সময় সময় করে রিপ্লাই দিচ্ছি। সো অবশ্যই তুমি কমেন্ট করতে পারো তোমার সমস্যা। আমি কিন্তু সম্ভাবনার উপর কিন্তু তোমাকে বলতে পারি, বাট শিওরলি কিছুই বলতে পারি না। শিওরলি কেন বলতে পারি না? যেমন কোন শিক্ষার্থীটা ভর্তি হবে, বা 250-র মধ্যে যেমন দেখো 250 সিট খালি আছে এখন, ভর্তি চলছে, অর্থাৎ 2 দিন শেষ হয়ে গেছে, আজকের দিন গেছে এবং পূর্ব দিন গেছে। সো এই 250 শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এটা আমি কিভাবে বলবো ভাইয়া বলো? তাহলে আমি তোমাকে কিভাবে শিওর বলতে পারি যে এই সাবজেক্টটা আসবে তোমার এই পরের মেরিটে তোমার এত আসবে? সো যারা কাছাকাছি আছো, যেমন 40-50 ওয়েটিং আছো, তোমরা নর্মালি সাবজেক্ট পাওয়ার কথা মানে ওইভাবে যদি ট্রিট করি। সো অবশ্যই তুমি বুঝতে পারছো। এরপরও কোনো সমস্যা হলে অবশ্যই ভাইয়াকে জানাবা, সবসময় তোমাদের পাশে আছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, তোমার জন্যই ভালো হবে। ধন্যবাদ।